আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। রংপুরে করোনাকালীন অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করলেও সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন বুধবার দুপুরে জেলা স্কুল মাঠে ১,০০০ দুস্থ পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস.এম. কামরুল হাসান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাভারের মধ্যে সবথেকে বড় ষাঁড় গরুর দেখা মিলল সাভারের দক্ষিণ রাজাসনের বাবুল ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। ষাঁড় গরুটির নাম রাখা হয়েছে কালাচান। একটা ওজনের কালাচানের দাম চাওয়া হচ্ছে ১৪,৫০,০০০ টাকা। কাঁচা ঘাস, খড়, কুড়া, ভুসি ও খৈল খাইয়ে বড় করা হয় গরুটিকে। এক নজর দেখার জন্য আসছেন অনেকেই, তবে খামারটিতে রয়েছে আরও গরু। করোনাকালে দেশি গরু বিক্রিতে সরকারের সহযোগিতা চান খামার মালিকরা। এটা আমাদের ফার্মে যখন হয়েছে এই বাচ্চাটা, তখন এটার নাম রাখা হয়েছে কালাচান। এটার বর্তমান ওয়েট আছে আপনার ১ টন। এটা আমরা চাচ্ছি ১৪.৫ লক্ষ টাকা। কক্সবাজারের রামুতে এসিড নিক্ষেপ করে তাইয়াবা নামের এক তরুণীর মুখ ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত নুরুল আফসার ভুট্টোকে আটক করল কক্সবাজারের রামু থানা পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। ৩ দিন পর আসছে শুক্রবারে বিয়ে হওয়ার কথা ছিল এসিড সন্ত্রাসের শিকার ওই তরুণীর। বিষয়টি নিশ্চিত করেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফরহাদ আলী। গাজীপুরে কোনাবাড়িতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ২ মোটরসাইকেল আরোহীর। বুধবার বিকেলে কড্ডা থেকে মোটরসাইকেল যোগে কোনাবাড়িতে আসার সময় একটি সিএনজি পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে নিহতের এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের ডাসারের নবগ্রাম ইউনিয়নের দীপক তালুকদার গেল সোমবার রাতে তার সম্পর্কের ভাতিজিকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানি করে। ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ গ্রেফতার করে চাচা দীপককে জেল হাজতে পাঠায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী অটোরিকশার চাপায় মৃত্যু হল শিল্পী নামের এক নারীর। এতে আহত হন আরও ২ জন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মাইজদার পুলিশ লাইন্স এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অপরদিকে একই উপজেলার তক্কারমাঠ এলাকায় রহস্যজনক মৃত্যু হয় তাসমিম নামের এক কিশোরীর। লাশ দুটি উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান। রাজশাহীর বাঘাররানী পৌরসভার মেয়র মুক্তার আলী বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় নগদ ৯৪,৯৮,০০০ টাকা ও ১৮ লাখ টাকার ২টি স্বাক্ষরিত চেক সহ আটক করা হয় মেয়রের স্ত্রী ও তার ২ ভাতিজাকে। বাড়ি থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সহ জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, ৪টি আগ্নেয়াস্ত্র, ৪৩ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুক্তার আলী পালিয়ে যায়। পৌরসভার স্বেচ্ছাসেবক লীগের এক নেতার করা মামলায় মেয়রের বাড়িতে অভিযান চালানো হয় বলে জানান রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ করল উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে র্যাব ১২ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। এ সময় ৫ লক্ষ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং বাকি ১১ লক্ষ টাকার জাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। একই সঙ্গে কারখানার মালিককে ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। চায়না জাল যেটা বেআইনি অনুমোদনহীন এই জালটি উৎপাদন করছিলেন, তো আমরা আজকে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ১১ লক্ষ টাকার প্রায় ৫০ বস্তা মালামাল জব্দ করা হয়েছে এবং আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যমানের এই অবৈধ চায়না জাল জব্দ করে ধ্বংস করা হচ্ছে। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।